আল্লাহ পাকের চূড়ান্ত ফয়সালা কয়টা? দুইটা। কয়টা? দুইটা। এক হলো আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। ইহসান হবে কার? পিতামাতা। খেদমত করা লাগবে কার? পিতামাতা। ইহসান অর্থ খেদমত করা, ইহসান অর্থ শব্দ ব্যবহার করা, ইহসান অর্থ সদাচরণ করা। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, হে দুনিয়ার মানুষ, তোমরা আমার ইবাদত বন্দেগী করবে আর অন্য দিক দিয়ে পিতামাতার নাফরমানি করবে, তা হবে না। বরং আমার ইবাদত করতে হবে, পিতামাতার ইহসান করতে হবে। আল্লাহর চূড়ান্ত ফয়সালা কয়টা? মনে করে রাখেন, মুখস্থ করেন। কয়টা? দুইটা। এক, ইবাদত একমাত্র আল্লাহ পাকের হবে। ইহসান হবে কার? পিতামাতার। সেবা যত্ন হবে কার? পিতামাতার। আল্লাহ পাক ইহসানের ব্যাখ্যা দিচ্ছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। পিতামাতা একজন কিংবা দুইজন, তারা যখন বার্ধক্যে উপনীত হয়, তাদের কোনো ব্যবহারে, তাদের কোনো আচরণে তাদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না, ধমক দিয়ে কথা বলা যাবে না। এমনকি তাদের ব্যবহারের কারণে তোমার নাক পর্যন্ত ছিটকাইতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন, ওয়াখফিজ জানাহাজ-যুল্লি মিনার রাহমা। পৃথিবীতে যত টাকা পয়সা তোমার আছে, যত ধন দৌলত তোমার আছে, টাকা পয়সা, বাড়ি গাড়ি, ব্যাংক ব্যালেন্স, কারি অর্থ প্রাচুর্য, সবকিছু পিতামাতার নামে উৎসর্গ করে দাও। পিতামাতার পায়ের নিচে তোমার সব সুখ শান্তি দিয়ে দাও। আর যখন তারা পৃথিবী থেকে চলে যাবে, আল্লাহ বলেন তাদের জন্য দোয়া করো, কারণ এখন তো তোমার আর কিছুই করার নাই, কারণ তোমার পিতামাতাও তোমাকে একদিন লালন পালন করেছেন। যখন পিতামাতা পৃথিবী থেকে চলে যায়, আল্লাহ পাকের কাছে দোয়া করো, আল্লাহকে ডেকে বলো, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওগো আল্লাহ, পৃথিবীতে যেমন মা বাবা আমাকে লালন পালন করেছে, যেমন আমাকে মুহাব্বত করেছে, আমাকে আপন করে নিয়েছে, ভালোবাসা দিয়েছে, বুকে টেনে বাঁচা ধন বলে কোলে টেনে নিয়েছে, বুকের সাথে জড়িয়ে নিয়েছে, আল্লাহ তারা দুনিয়া থেকে চলে গেছে, আজকে তারা পৃথিবীতে নাই। আল্লাহ দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমার দোয়া হলো, আল্লাহ পৃথিবীতে তারা যেমন আমাদেরকে আপন করে নিয়েছে, আপনিও আপনার ভালোবাসা মুহাব্বত দিয়ে তাদেরকে আপন করে নিয়েন। এই জন্য আল্লাহ বলেন, আমার চূড়ান্ত ফয়সালা হলো দুইটা। এক হলো ইবাদত হবে একমাত্র আল্লাহর, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত হবে না, ইহসান হবে পিতামাতার। আল্লাহ পাকের চূড়ান্ত ফয়সালা দুইটা। এক হলো ইবাদত হবে একমাত্র আল্লাহ তাআলার, ইহসান হবে পিতামাতা। যদি পিতামাতার সাথে আপনি ভালো ব্যবহার করতে পারেন, তাহলে এটা জান্নাতে যাওয়ার ওসিলা হয়ে যেতে পারে। এমনকি পৃথিবীতে যত ভালো আমল আছে, নিখুঁত যত আমল আছে পৃথিবীতে, মর্যাদা বাড়িয়ে দেয়, এমন আমলের মধ্যে থেকে একটা পিতামাতার খেদমত করা। সুবহানাল্লাহ বলবেন না? পিতামাতাকে দেখা, তাদের যত্ন নেওয়া, তাদের খবর নেওয়া, তাদের কি প্রয়োজন, সব প্রয়োজন উজাড় করে দেওয়ার চেষ্টা করা, যতটুকু পারা যায়। অনেক সময় দেখা যায় অনেকের ইচ্ছা থাকে অনেক কিছু করে দিবে পিতামাতাকে, কিন্তু পারে না। অনেক সময় দেখা যায় সন্তানের মন চায় পিতাকে একটু ভালো খাওয়ায়, মাকে একটু ভালো খাওয়ায়, কিন্তু ব্যালেন্স নেই, টাকা পয়সা নেই। ব্যালেন্স না থাকার কারণে আর খাওয়াইতে পারে না। মাঝে মধ্যে মন চায়, যখন দূরে চাকরি করে নিজেদের অন্তরের মধ্যে এমন ব্যথা জাগে,
মনে হয় আহারে কতদিন হলো মাকে দেখি না, বাবাকে দেখি, এবার বাড়িতে গিয়ে মার হাতের নখগুলো কেটে দেব, বাবার হাতের নখগুলো কেটে দেব, পায়ের নখগুলো কেটে দেব। মনে চায় কি চায় না? চায় না? বাড়িতে যাব, বাড়িতে গিয়ে সালাম দিব, মাকে বুকে জড়ায় নিব, পিতাকে বুকে জড়ায় নিব, মন চায় না? আমার চায়, আপনাদের চায়? কিন্তু বাড়িতে আসলে আর হয়? এই মাহফিলের ভিতরে আপনারা যারা আছেন, আপনারা বলুন তো যে কে আজকে পিতামাতাকে সালাম দিয়েছে? আছেন কেউ এরকম? আছেন ভাই? আচ্ছা, কে আছেন পিতামাতার থেকে আজকে দোয়া নিয়েছে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক কবুল করে নেন। পিতামাতার খেদমত করা, পিতামাতার থেকে দোয়া নেওয়া, তাদের উপরে ইহসান করা, সারা পৃথিবীতে যত ভালো আমল আছে সব ভালো আমলের মধ্যে থেকে একটা। আল্লাহর নবীর এক সাহাবী আল্লাহর নবীর কাছে এসে বলতেছেন, আইয়ুল আমালি আফদল, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে ভালো আমল কোনটি? আল্লাহর হাবিব বলেন, পৃথিবীতে ভালো আমল হলো তিনটি। এক হলো as-সালাতু ফি ওয়াক্তিহা, ওয়াক্ত মতো নামাজ পড়া, সময় মতো নামাজ পড়া। দুই নাম্বার বিররুল ওয়ালিদাইন, পিতামাতার খেদমত করা, তাদের ইহসান করা। তিন নাম্বার আল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহ পাকের রাস্তায় জিহাদে বাহির হওয়া পৃথিবীর মধ্যে ভালো কাজের মধ্যে থেকে একটা। বিররুল ওয়ালিদাইন, পৃথিবীতে যত নেক আমল আছে নেক আমলের মধ্যে থেকে একটা উত্তম আমল। আল্লাহর হাবিব তিনি ঘোষণা করেছেন জিহাদের চাইতেও অনেক বেশি আমল, অনেক বড় আমল, এর সওয়াব বেশি আল্লাহ পাকের কাছে। আল্লাহর নবীর এক সাহাবী নবীজির কাছে আসলেন, ইয়াস্তাযিনুল জিহাদ, জিহাদের অনুমতি চাইলেন। ইয়া রাসূলুল্লাহ, জিহাদে যেতে চাই। আল্লাহর নবী বললেন, সাহাবী, বাড়িতে কি তোমার পিতামাতা আছে? সাহাবী বলতেছে, জি ইয়া রাসূলুল্লাহ আছে। আল্লাহর নবী বলেন, বাড়িতে যাও, ফাফিহিমা ফাজাহিদ, বাড়িতে গিয়ে তাদের সেবা যত্ন করো, এটাই তোমার জন্য জিহাদের চাইতে অনেক গুণে উত্তম। আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে বসে আছেন, নবীজি পড়তেছেন, রগিমা আনফুহু, রগিমা আনফুহু, সুম্মা রগিমা আনফুহু, তার নাক ধুলোয় দূষিত হয়ে যাক, তার নাক ধুলোয় দূষিত হয়ে যাক। আল্লাহর নবী এই বাক্যটা তিনবার বললেন। সাহাবীরা ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, মান হুয়া, সেই লোকটা কে যার উপর আপনি এমন অভিশাপ করছেন? তার নাক ধুলোয় দূষিত হয়ে যাক, অভিশাপ দিচ্ছেন কেন? আল্লাহর নবী বলেন, মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারি সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ, যেই ব্যক্তি পিতামাতা দুইজনকে অথবা একজনকে পেল কিন্তু তাদের সেবা যত্ন করে জান্নাতে যেতে পারলো না, এই লোকটার নাক ধুলোয় দূষিত হয়ে যাক, আমার অভিশাপ। আল্লাহর নবী বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। ও দুনিয়ার মানুষ, জান্নাত তোমরা কোথায় খুঁজে বেড়াও? যেখানে সেখানে যদি তুমি জান্নাত খুঁজে বেড়াও, সেখানে তুমি জান্নাত পাবে না। যদি তুমি পীর বাবার চরণ তলে, মুর্শিদ বাবার চরণ তলে, কিবলার কাবার চরণ তলে যদি তুমি জান্নাত খুঁজে বেড়াও, জান্নাত পাবে না। দুনিয়ার মানুষ জান্নাত কোথায় তোমরা জানো? দুনিয়ার মানুষ জেনে রাখো, জান্নাত হলো তোমার পিতামাতার পায়ের নিচে। আল্লাহর হাবিব বলেন, জান্নাতে দুইটা দরজা আছে। কয়টা দরজা? জান্নাতে দুইটা দরজা আছে। এক দরজার নাম হলো আল আব, আর এক দরজার নাম হলো আল উম। এই দুইটা দরজা প্রত্যেকের ঘরে আছে না নাই? আছে না নাই? এক দরজা হলো মা, আর এক দরজা হলো পিতা। আল্লাহর হাবিব বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারু, পিতামাতাই তোমার জন্য জান্নাত, পিতামাতাই তোমার জন্য জাহান্নাম।
চিন্তা করে দেখো, তুমি পিতামাতার সেবা যত্ন করে জান্নাত উপার্জন করবে, নাকি পিতামাতার নাফরমানি করে জাহান্নাম কামিয়ে নেবে? রাসূলুল্লাহ বলেন, পিতামাতার পায়ের নিচে সন্তানের বেহেশত। পিতামাতার পায়ের নিচে, কথা বলেন না কেন? আপনারা বোঝেন না আমার ভাষা? আল্লাহর নবী বলেন, জান্নাতে দুইটা দরজা আছে, দুইটা দরজার মধ্যে এক দরজার নাম হলো আল আব, আর এক দরজার নাম কি? আল উম। একটা দরজা হলো মা, আর এক দরজা হলো বাবা। বিশ্বনবী বলেন, হুমা জান্নাতুকা ওয়া নার, এটাই তোমাদের জন্য জান্নাত, এটাই তোমাদের জন্য জাহান্নাম। এখন ডিসিশন তোমার, চয়ন করার দায়িত্ব তোমার। তাদের কি সেবা যত্ন করবে, নাকি সোজাসুজি জাহান্নামে চলে যাবে নাফরমানি করে? কোনটা চান আপনারা? কথা বলেন। সেবা যত্ন করবেন? কারা কারা রাজি নাই দেখি হাত উঠাই। রাজি নাই, মনোযোগ নাই। বসে রয়েছে ঠিকই, কিন্তু মনোযোগ নাই। মনোযোগ হারা মানুষ। পিতামাতার সেবা যত্ন করে জান্নাতে কারা যেতে চায়? হাত উঠায় দেখায় আল্লাহ তাআলাকে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করে নিন। পিতামাতার নাফরমানি করলে আল্লাহ পাক নারাজ হয়ে যায়। এই কারণে আল্লাহর হাবিব ফরমান, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। পিতামাতা খুশি, আল্লাহ তাআলা খুশি। পিতামাতা নারাজ, আল্লাহ তাআলা নারাজ হয়ে যান। পিতামাতাকে কষ্ট দিয়ে যত বড় আলেম হও না কেন, যত বড় পণ্ডিত হও না কেন, যত বড় পীর তুমি হও না কেন, মুর্শিদ কিবলা হও না কেন, পিতামাতা বদদোয়া করলে বিদ্যুতের চাইতে দ্রুত গতিতে কবুল করে নেবেন তিনি কে? বদদোয়া যদি একবার দিয়ে দেয়, লাগবে কি লাগবে না? দোয়া করলে কবুল হবে না? বদদোয়া করলে কবুল দেরি হবে, নাকি সুপার ফাস্ট আল্লাহ পাকের কাছে যে পৌঁছাবে, কেমন ভাবে পৌঁছাবে? বিদ্যুতের চাইতে দ্রুত গতিতে। কষ্ট দেওয়া যাবে না। একবার যদি বদদোয়া দিয়ে দেন, তাহলে সব খতম। যত বড় ওলি হোক না কেন, যত বড় গাউস কুতুব আবদাল হোক না কেন, সব আমল আল্লাহ পাক বরবাদ করে দেবেন। সব বুজুর্গি আল্লাহ পাক ছুটাই দেবেন। বনি ইসরায়েলের একজন বড় বুজুর্গ ছিলেন, তার নাম ছিল জুরাইজ। কি নাম ছিল? জুরাইজ। অনেক বড় আল্লাহ, সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়তেন। কি করত? তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজ পড়তে পড়তে এমন মাকাম তার হয়ে গেছে যে আল্লাহ পাক তাকে ওলি বানিয়ে দিয়েছে। আচ্ছা বলুন তো দেখি, সারা রাত ইবাদত বন্দেগী করা ছাড়া আল্লাহ পাকের ওলি হওয়া যায়? কারা কারা ইবাদত বন্দেগী ছাড়া ওলি হতে পারে বলেন? কেউ পারবে? আপনাদের মধ্যে থেকে কেউ এমন নিতে পারবেন যে আমি ইবাদত বন্দেগী ছাড়া আল্লাহ পাকের ওলি হব? কেউ পারবে না। ইবাদত বন্দেগী ছাড়া আল্লাহ পাকের ওলি হওয়া যায়। তাহাজ্জুদের নামাজ পড়া লাগে, রাত জেগে থাকতে হয়। এমনকি পৃথিবীতে কোনো মানুষ যদি সফলতা চায়, কেউ যদি ডিপ্লোমা করতে চায়, ইঞ্জিনিয়ার হতে চায়, ডাক্তার হতে চায়, এফআরসিএস করতে চায়, এফসিপিএস করতে চায়, যত বড় দুনিয়াবি শিক্ষার সার্টিফিকেট আছে, এই সার্টিফিকেটের ভিতরে যদি সে 100 মার্ক আনতে চায়, তাহলে তার জন্য রাত দিন পরে পরে ভালো রেজাল্ট করার চিন্তা করতে হবে কি হবে না? হবে না? দুনিয়া কামাতে গেলেও সারা রাত পড়া লাগে,
দুনিয়া কামাতে গেলেও সারা দিন মেহনত করতে হয়। এই মেহনতের বরকতে আল্লাহ পাক তাকে 100 মার্ক দিয়ে দেন, তাকে পাস করা। আর আখিরাতে যে পাস হয়ে যাবে সে কি রাত্রে ঘুমিয়ে ঘুমিয়ে জান্নাতের দরজা পর্যন্ত পৌঁছাতে পারবে নাকি কোন সুগ্রাণ পাবে? পাবে? পাবে না। এই জন্য ইবাদত বন্দেগী করতে হবে সারা রাত ইবাদত বন্দেগী করতে করতে পা ফুলিয়ে ফেলতে হবে। জুরাইজ সারা রাত নামাজ পড়তেন, ইবাদত বন্দেগী করতেন, করতে করতে আল্লাহ পাকের ওলি হয়ে গেছে। আল্লাহ পাক বলেন وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَكَ عَسَىٰ أَن يَبْعَثَكَ رَبُّكَ مَقَامًا مَحْمُودًا। সারা রাত যদি তাহাজ্জুদের নামাজ পড়ে, সারা রাত যদি আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করে, সারা রাত যদি আল্লাহ পাকের কাছে রোনাজারি করে, আল্লাহকে ডেকে বলে আল্লাহ যত গুনাহ করেছি সব গুনাহগুলো ক্ষমা চাই, আল্লাহ যত ভুল ত্রুটি হয়েছে সব ভুল ত্রুটিগুলো ক্ষমা চাই। তাহাজ্জুদের নামাজ পড়ে, নামাজে দাঁড়িয়ে থাকে, ইবাদত বন্দেগী করে, নিজের পাকে ফুলিয়ে ফেলে, তাহলে এই ফুলানোর কারণে, কষ্টের কারণে তার আখিরাতের মর্যাদা বাড়িয়ে দিবেন তিনি কে? তাহাজ্জুদের নামাজ ছাড়া কেউ ওলি হতে পারে নাই। বিকত্রিল কাত্তি তুকতাসাবুল মালি ওয়া মান তালাবাল উলা সাহিরাল লায়ালি। যে ব্যক্তি কষ্ট করে, সারা রাত নামাজ পড়ে, ইবাদত বন্দেগী করে, এমনকি আল্লাহ পাকের কাছে মর্যাদা বাড়িয়ে নিতে চায়, ওমান তালাবাল উলা সাহিরাল লায়ালি, যে মর্যাদাবান হতে চায় সে যেন সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত বন্দেগী করে। আল্লাহর ওলি জুরাইজ, তিনি থাকতেন পাহাড়ের উপর, পাহাড়ের উপর তার গির্জা ছিল, পাহাড়ের উপর ইবাদত বন্দেগী করতেন। নামাজে দাঁড়িয়ে গেছেন, এমন সময় তার মার পানির তৃষ্ণা লেগেছে। মা সন্তানকে ডাকতে বলতেছে ইয়া জুরাইজ আশরিবনি মুয়া, জুরাইজ আমাকে পানি খাওয়া, পানির তৃষ্ণা লেগেছে, পানি খাওয়া। জুরাইজ মনে মনে চিন্তা করে নামাজে দাঁড়ালাম, মার পানি খাওয়ার সময় হলো। মনে মনে চিন্তা করে নামাজ আদায় করব নাকি মাকে পানি খাওয়াবো। দুদল্যমান অবস্থা। হযরতে জুরাইজ নামাজ আদায় করতে থাকে। কিছুক্ষণ পরে আবার জুরাইজের মা ডাক দিয়ে বলতেছে ইয়া জুরাইজ আশরিবনি মুয়া, জুরাইজ আমাকে পানি খাওয়াও, পানির তৃষ্ণা লেগেছে। জুরাইজ নামাজে দাঁড়িয়ে আছে, মনে মনে চিন্তা করে মাকে পানি খাওয়াবো নাকি নামাজ শেষ করব। নামাজ যদি ছেড়ে দেই নামাজ নষ্ট হয়ে যায়, মা পানি খেতে চায়, মাকে পানি খাওয়াতে পারছি না, কোনটা করব। সে নামাজে দাঁড়িয়ে থাকে, নামাজ পড়তেছে। আল্লাহ পাকের এটা পছন্দ হয় নাই, তার মার অন্তরে কষ্ট লেগেছে। মা দুহাত উত্তোলন করে আল্লাহ পাকের কাছে বদদুয়া দেওয়ার সাথে সাথে আল্লাহ পাক কবুল করেন। জুরাইজের আম্মা আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলতেছে আল্লাহুম্মা লা তুমিতু ইল্লা আনতুরিয়াহুল মুমিতাত, আল্লাহুম্মা লা তুমিতু ইল্লা আনতুরিয়াহুল মুমিতাত। ওগো আল্লাহ, আমার জুরাইজকে যতক্ষণ পর্যন্ত তুমি বেশ্যা নারীর ফিতনায় না ফেলো ততক্ষণ পর্যন্ত আমার কলিজার টুকরা জুরাইজের মৃত্যু দিও না। দোয়া করেছেন, মা কবুল করে নিয়েছেন আল্লাহ তাআলা। এর ঠিক 3 দিন পরে একজন বেশ্যা নারী এসে দরজায় নক দিতেছেন, খটখটাইতেছেন। হযরত জুরাইজ ভিতর থেকে বাহিরে আসলেন। বাহিরে আসার পর বেশ্যা নারী ডাকতে বলতেছে জুরাইজ দেখো আমি কত রূপসী, কত সুন্দরী, আমার দিকে তাকাও, আমার সাথে অপকর্ম করো। জুরাইজ ডাকতে বলতেছে আল্লাহ আয়াযু বিল্লাহ, ও বেশ্যা নারী শুনে রাখো, যেই ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে সেই ব্যক্তির জন্য কখনো এই ধরনের কাজ কখনো করা সম্ভব না। যারা আল্লাহকে ভয় পায় তাদের দ্বারা গুনাহ করা সম্ভব
সম্ভব? হযরতে জুরাইজ বলতেছেন, ও নারী, আমি আল্লাহ তাআলাকে ভয় পাই, আল আয়াযু বিল্লাহ, আল্লাহ তাআলাকে আমি ভয় পাই, আমার দ্বারা এই কাজ করা সম্ভব। এই নারী পাত্তা না পেয়ে কি করবে? করা তো লাগবে কিছু একটা, নাকি বলে? করতে হবে না? কথা কয় না? করতে হবে না? করতে হবে। জুরাইজের দরজায় নক দিয়ে যখন পাত্তা পেল না, পাশেই একজন রাখাল শুয়ে আছে। এই রাখাল ঘুমিয়ে আছে। এই রাখালকে ডাক দিয়ে উঠেছে, রাখাল মশাই ওঠেন, রাখাল মশাই ওঠেন। রাখাল মশাই উঠছে। রাখাল মশাই ওঠার পরে তার সাথে অপকর্ম করছে। নাউজুবিল্লাহ। সর্বনাশ, মজা লাগে না? জোরে কর নাউজুবিল্লাহ। অপকর্ম করার পর এইবার কিছুদিন পরে পেট ধীরে ধীরে সামনের দিকে বাড়বে নাকি পিছনের দিকে ছোট হবে? কথা কয় না? পেট সামনের দিকে বেড়ে গেছে। সামনের দিকে যখন পেট বাড়ছে, এলাকার লোকেরা বলতেছে, কি রে ছেলে, তুই তো বিয়া করস না। বলবে কি বলবে না? বলবে না? কথা কয় না? কি রে, তুই তো বিয়া করস নাই, পেট সামনের দিকে কেমনে? পরে চেয়ারম্যানে দাঁড়ায় দিতে লোকেরা ধরছে, বিয়া করস নাই, বাচ্চা আনলি কোত্থেকে বল? এই নারী ডাকতে বলতেছে, ওই যে পাহাড়ের উপর একটা গির্জা আছে না, ঘর, এই ঘরের মধ্যে একজন লম্বা জুব্বাওয়ালা, সুন্দর টুপি মাথায় দিয়ে থাকে, দাড়িগুলো লম্বা লম্বা, দেখতে আল্লাহর ওলি কুতুব মনে হয়, সুফিসা, এই লোকটা এই কাম করছে। সত্য কথা নাকি মিথ্যা কথা? কথা কয় না? মিথ্যা কথা। এলাকার মানুষ এইটা শোনার পর দা বটি শাবল যা ছিল, লাঠি লুঠি সব নিয়ে বাহির হয়েছে। আজকে এই বুজুর্গর গির্জাকে ভেঙে দিবে। গেছে সকলে ভাঙার জন্য। যাওয়ার পরে জুরাইজের গির্জা ভেঙে শেষ। জুরাইজ ভিতর থেকে বাহিরে আসে। বাহিরে আসার পর জুরাইজ বলতেছে, কি ব্যাপার, এরকম ভাবে ভাঙ্গো কেন? লোকেরা ডাক দিয়ে বলতেছে, তোমারে মনে করছিলাম ভালো বুজুর্গ মানুষ, পীর সাহেব মানুষ, তোমারই এই কাম। তাহলে কি করা যায়? তোমার শাস্তি হলো মৃত্যুদণ্ড। কি শাস্তি? কি শাস্তি? কথা কয় না? মৃত্যুদণ্ড। জুরাইজ তো মহা বিপদে পড়ে গেছে। লোকদেরকে বলতেছে, ভাই মৃত্যুদণ্ড দিও, কিন্তু 2 রাকাত নামাজ পড়ার সুযোগ করে দাও। কয় রাকাত? আল্লাহর ওলি জুরাইজ নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজ শেষে আল্লাহ পাকের কাছে দুহাত উত্তোলন করে দোয়া করতেছেন, ওগো আল্লাহ, আপনি খালেক, আপনি মালিক, সারা পৃথিবীর যত ক্ষমতা আছে সবকিছুর মালিক আপনি। আল্লাহ, মহা বিপদে পড়ে গেছি। আল্লাহ, ওই নারীর পেটের দিকে ইঙ্গিত করে আমি একটা কথা বলবো, আল্লাহ তুমি ওই পেটের বাচ্চার জবান তুমি খুলে দিও। নামাজ শেষ, দোয়া শেষ, হযরতে জুরাইজ ওই নারীকে ডাকলেন কাছে। ডাকার পরে বললেন, কাছে আসো। নারী কাছে আসলো। নারীর পেটের দিকে ইশারা করে হযরতে জুরাইজ বলতেছেন, কুল মান হুয়া আবুকা, ও পেটের বাচ্চা, তুমি বলো তোমার পিতাকে। পেটের ভিতর থেকে আওয়াজ আসতেছে, আল্লাহ পাক জবান খুলে দিয়েছেন, মানুষের মতো আওয়াজ আসতেছে। পেটের ভিতর থেকে যখন আওয়াজ আসতেছে, পেটের ভিতর থেকে বাচ্চা ডাক দিয়ে বলছে, আনতালাস্তা আবি, আপনি আমার পিতা নয়, হুয়ার রাই, ওই যে দেখা যায় দূরে একজন রাখাল দাঁড়িয়ে আছে, ওই রাখাল হলো আমার জন্মদাতা পিতা। পেটের ভিতর থেকে যখন এমন আওয়াজ আসছে, লোকেরা চিন্তা করতেছে, হায় রে, জুরাইজকে মনে করছিলাম সে তো অনেক খারাপ, সে তো বুজুর্গর ভান ধরে আছে। মনে মনে চিন্তা করছিলাম জুরাইজ হলো আল্লাহর ওলি, কিন্তু একবার ভাবলাম সে ভণ্ড। আবার এইবার কি কারিশমা দেখাইলো রে, পেটের মধ্যে বাচ্চা কথা কয়। মনে মনে চিন্তা করতেছে জুরাইজ, মনে করছিলাম তুমি খারাপ,
কিন্তু না, তুমি খারাপ না, তুমি আল্লাহর ওলি, তোমার গির্জা আমরা ভেঙে দিয়েছি, তুমি যদি বলো এটাকে স্বর্ণ দিয়ে বানায় দিতে চাই। জুরাইজ বলেন না না, স্বর্ণ দিয়ে বানানোর দরকার নাই, মাটি দ্বারা বানায় দিয়ে চলবে। তাহলে বলুন তো দেখি, আল্লাহ পাকের ওলি যারা হয়, যারা বুজুর্গ হয়, যারা উলামায়ে কেরাম হয়, যারা আল্লাহ পাককে ভয় করে, যাদের অন্তরের মধ্যে আল্লাহ পাকের ভয় আছে, তাদের দ্বারা গুনাহ করা কখনো সম্ভব কি? সম্ভব? সম্ভব না। এই জন্য সম্মানিত দোস্ত বুজুর্গ, আল্লাহ পাক আমাদের সকলকে যে কথাগুলো আলোচনা হলো, সর্বপ্রথম আমাকে সাথে সাথে আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। আজকে আলোচনার মূল বিষয় কি ছিল? পিতামাতার প্রতি সন্তানের কর্তব্য কতটুকু। আমরা সকলেই পিতামাতার সেবা যত্ন খেদমত করার জন্য রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে কবুল করে নিন, আলহামদুলিল্লাহ।